আজকে আমাদের আলোচ্য বিষয় লগারিদম এবং অ্যান্টি লগারিদম। গণিত, স্ট্যাটিস্টিক্স কিংবা রসায়নের ছাত্রছাত্রীদের কাছে লগারিদমের বিষয়টা খুব একটা জটিল কিছু নয়, কিন্তু আমাদের ভূগোলের ছাত্রছাত্রীদের কাছে লগারিদম কিংবা অ্যান্টি লগারিদমের বিষয়ে খুব একটা স্বচ্ছ ধারণা থাকে না। কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কিছু জিনিস করতে গিয়ে লগ স্কেল বা লগারিদম স্কেলের ব্যবহার করতে হয়, বিশেষ করে যখন আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে র্যাঙ্ক সাইজ রুল, রেটিং কার্ভ প্রভৃতির মতো বিষয়গুলো করি, তখন লগারিদম স্কেল বা লগ স্কেলের ব্যবহার রয়েছে। তাই আমরা আজকে লগারিদম বা লগ এবং অ্যান্টি লগারিদম বা অ্যান্টি লগ সম্পর্কে একটা সাধারণ ধারণা বা সেই সম্পর্কিত কিছু ধারণায় আমাদের যেগুলো মোটামুটি একটুখানি প্রয়োজন হয়, সেগুলোকে আমরা আজকে দেখে নেব। লগারিদম বিষয়টা প্রথম জন নেপিয়ার নামক একজন গণিতজ্ঞ বিভিন্ন গণনাকে সহজ করার জন্য সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে উদ্ভাবন করেন। তবে ওনার উদ্ভাবিত লগারিদমের বিষয়টিকে অনেক ক্ষেত্রে ই লগারিদম হিসেবে গণনা করা হয়। সে বিষয়গুলো নিয়ে আমরা পরে বিশেষভাবে আলোচনা করেছি, সেগুলো দেখা যাক। এছাড়াও লগারিদম ব্যবহার করা হয় সূচকীয় রাশির কিছু মান বের করার জন্য। সাধারণ লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয়, যেগুলো আমরা সাধারণত লগ স্কেল বা লগ ভ্যালু এইভাবে সংক্ষেপে ব্যবহার করে থাকি বা বলি। তবে সাধারণত বড় বড় রাশির গুণ, ভাগ ইত্যাদি সংক্ষেপে এবং সহজে করে নেওয়ার জন্য লগারিদমটাকে ব্যবহার করতে হয়। অনেক সময় অনেক বড় বড় সংখ্যাকে সহজে রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত লগারিদমটাকে ব্যবহার করা হয়। এখন লগারিদমের বিষয়টার দেখতে গেলে আমাদের এখানে যে বিষয়টি দেওয়া আছে log to 8, log to 8 এর লগারিদম ভ্যালু কত, মানে এই ক্ষেত্রে আমাদের log to 8 মানে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 2 এর ওপর কত পাওয়ার বসালে 8 হয়। এইটাকে যদি আমরা ভাবি, সেন্টেন্সে প্রকাশ করি, log to 8 মানে হচ্ছে 2 এর ওপর কত পাওয়ার বসালে 8 হয়। অতএব log 2 এর ক্ষেত্রে যেটা হয়, তার মানে 2 টু দি পাওয়ার কত হলে ভ্যালুটা 8 হবে। সেটাকে যদি আমরা হিসেব করি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তিনটে 2 গুণ করলে অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব হলে সেই বিষয়টা 8 হয়। তার মানে 2 এর ওপর পাওয়ার বা ঘাত হিসাবে যদি আমরা 3 বসাই, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 8। অর্থাৎ লগ আমাদের একটা প্রশ্নের উত্তর বলে দেয়। কি প্রশ্নের উত্তর বলে দেয়? না, একটা সংখ্যার ওপর কত পাওয়ার বসালে আমরা অপর আর একটা সংখ্যা পাবো। বিষয়টাকে যদি এইভাবে দেখি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 8, অর্থাৎ তিনটে 2 কে গুণ করলে যেহেতু 8 পাচ্ছি, তাহলে আমরা এই log to 8 ইকুয়ালস টু 3 এইভাবে লগটাকে প্রকাশ করব। অর্থাৎ log to 8 ইকুয়ালস টু 3 এইভাবে লগটাকে আমরা প্রকাশ করব। অর্থাৎ কোনো সংখ্যার লগের মান হচ্ছে লগের ভিত্তির ঘাত, ভিত্তি মানে বেস, এখানে যেটা 2, লগের ভিত্তির ঘাত যত হলে তার মান ওই সংখ্যার সমান হয়। অর্থাৎ এখানে লগের ভিত্তি কত? 2, তার ঘাত কত? 3, মান তাহলে 8 এর সমান। অর্থাৎ এইখানে যে 8, log to 8 মিনস এই যে 8, এই 8 এর ক্ষেত্রে তার যে বেস, 8 এর বেস কত? এখানে 2, তাহলে 8 এর বেসের সাথে তার পাওয়ার কত হলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা 8 এর সমান হবে, অর্থাৎ 8 হবে। তাহলে 2 এর বেস যদি 3 হয়, তাহলে সেটা 8 হচ্ছে। এই বিষয়টিকেই আমরা
লগারিদম বা লগ হিসেবে বলবো। তাহলে আমরা যদি সংজ্ঞা হিসেবে ভাবি, তাহলে সংজ্ঞা আমরা এই জায়গাটাকে বলতে পারি, কোনো সংখ্যার লগের মান হচ্ছে লগের ভিত্তির ঘাত যত হলে তার পাওয়ার হয়। এবং এই লগ বিষয়টাকে আমরা বিভিন্ন ভাবে বলি, যেমন লগারিদম অফ 8 উইথ বেস 2 ইজ 3, অথবা লগ বেস 2 অফ 8 ইজ 3, অথবা দ্য বেস ড্যাশ 2 লগ অফ 8 ইজ 3। অর্থাৎ এই তিন ভাবেই বিষয়টাকে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যা লগের ইকুয়েশন দেখলাম বা যে সংখ্যাটাকে আমরা দেখলাম, সেই সংখ্যাটা মোটামুটি তিনটে জিনিস নিয়ে গঠিত হয়। এক, তার একটা বেস থাকে, অর্থাৎ দ্য নাম্বার উই আর মাল্টিপ্লাইং, যতগুলোকে আমরা গুণ করতে 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 পাবো সেটাই হচ্ছে বেস। তারপরে কি বলছে না, হাউ অফেন টু ইউজ ইট ইন এ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কতবার গুণ করতে হচ্ছে, যেই কতবার এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে লগারিদম। অর্থাৎ এখানে আমরা 3 টাইমস গুণ করেছি, যেই মানটাই কিনা লগারিদমের মান। দ্য নাম্বার উই ওয়ান্ট টু গেট অ্যান 8, অর্থাৎ যে নাম্বারটা আমাকে পেতে হবে বা যে নাম্বারটা আমার দরকার সেটা হচ্ছে 8। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। হোয়াট ইজ লগ 5 অফ 625? তাহলে এখানে আমরা বেসিক্যালি কি জানতে চাইছি না, হাউ মেনি ফাইভস নিড টু বি মাল্টিপ্লাইড টুগেদার টু গেট 625, অর্থাৎ 625 পেতে গেলে আমাকে কতবার 5কে গুণ করতে হবে। 4 বার গুণ করেছি, তাহলে 4 বার গুণ করেছি মানে হচ্ছে লগের ভ্যালু কত, 4। অর্থাৎ অ্যান্সারটা যদি আমরা বলি log 5 of 625 equals to 4। একই রকম ভাবে এখানে আরো একটি এক্সাম্পল দেওয়া আছে যে 2 বেস হলে কিভাবে আমরা কতবার গুণ করে 64 পেতে পারি। না, এখানে 6 বার গুণ করলে 64 পেতে পারি, অর্থাৎ লগ অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 6। কতগুলো সাধারণ ধর্ম আমরা দেখে নিই লগের ক্ষেত্রে। কত ধর্ম বলতে পারি বা কিছু সূত্রাবলীও বলতে পারি, যেগুলো কিভাবে লগের ক্যালকুলেশন করতে গেলে বা লগকে দেখতে গেলে আমরা পাই, সেগুলোকে বা দেখা যাক। প্রথম ধর্ম, অনেক সময় আমরা দেখি যে log 2 of 2 equals to 1 বা log a মিনস এখানে আমি যাই বসাই না কেন সেই ভ্যালুটাকেই বলতে চেয়েছি। মানে যদি বেস আর যে সংখ্যাটা আমরা পেতে চাই সেই দুটো যদি এক হয়, অর্থাৎ 2 বেস আর যেটা পেতে চাই সেটাই হচ্ছে 2, সেই দুটো যদি এক হয় তাহলে লগের মান কত হবে, 1। এখন প্রশ্ন হচ্ছে কেন 1? না, লগ আমাদের বলে দেয়, যেটা আমরা আগেও দেখেছি, যে বেসের ওপর কত পাওয়ার বসালে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। তাহলে log 2 of 2 এর মানে হচ্ছে 2 এর ওপর কত বসালে আমরা 2 পাবো। তাহলে 2 এর ওপরে 1 বসালে আমরা 2 পাবো, অর্থাৎ 2 to the power 1 হলে আমি 2 পেতে পারি। কোনো কিছুর ওপর পাওয়ার হিসাবে 1 বসালে আবার সেই সংখ্যাটিই তো পাওয়া যায়, তাই না? তাই log 2 to the power 2 বা log 2 of 2 এর মান হচ্ছে 1। আবার আমরা দেখি যে log 1 এর মান 0 হয়। সেই 0 হয় কিনা সেটা যদি মনে না হয় তাহলে তুমি এক কাজ করো, বা তোমরা এক কাজ করো, যে ক্যালকুলেটর তোমাদের আছে সেইটা নিয়ে দেখো কত পাও। আশা করি তোমরা সেই উত্তরটা 0ই পাবে। অর্থাৎ log 1 ক্যালকুলেটরে প্রেস করো, প্রেস করলে দেখবে 0। এখন কেন 0 হলো? যদি শুধু log 1 বা log 2 বা log এর পরে যে কোনো একটা সংখ্যা লেখা হয়, তবে সেখানে বাই ডিফল্ট আমরা কি বেস ধরবো না? বেস হচ্ছে 10, যেটাকে আমরা সাধারণ log বলি। অর্থাৎ log 1 মিনস হচ্ছে log এর বেস থাকছে 10, অর্থাৎ log 10 of 1, log 10 of 2। তাহলে log 10 of 1 এর মানে হচ্ছে কি, 10 এর ওপর পাওয়ার কত বসালে 1 পাবো। হিসেব মতো এই প্রশ্নটার উত্তরই আমাদের দরকার। সেক্ষেত্রে যেটা বসাতে হবে সেটা হচ্ছে 0, কেননা কোনো কিছুর পাওয়ার হিসেবে 0 বসালে তবেই সেটা 1 হয়। আর তাই log 10 of 1 বা log যাই থাক না কেন, 1 মান তখনই হবে যদি আমরা 0 বসাই।
3 নম্বর ধর্ম কি বলছে না, আমরা লগের ক্ষেত্রে যখন কোনো ক্যালকুলেশন করতে যাই বা লগের ক্ষেত্রে যে অনেক সূত্রগুলি রয়েছে তার মধ্যে দুটো প্রধান সূত্র হচ্ছে log mn equals to log m plus log n আর log m by n equals to log m minus n, অর্থাৎ লগের দুটো ভ্যালুকে গুণ করলে কি হয় না তাদের পাওয়ার দুটো যোগ করতে হয়, আর ভাগ করলে কি হয় না পাওয়ার দুটোকে বিয়োগ করতে হয়। এখন বিষয়টি কিভাবে করতে হয় সেটাকে দেখে নেওয়া যাক। যদি ধরি সাপোজ 2 to the power 3 into 2 to the power 4, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2 to the power 7। কিন্তু কেন 2 to the power 7 হলো না? 2 to the power 3 into 2 to the power 4 মানে কি না 3টে 2 ইন্টু 4টে 2, অর্থাৎ টোটাল কটা 2? 7টা 2 গুণ করা আছে, তাই 2 to the power 7। তাহলে এর মানে হচ্ছে যদি একই বেস যদি একই হয়, দুটোরই বেস কত 2, তাহলে বেস যদি একই হয় তাহলে গুণ করার অর্থ হচ্ছে পাওয়ারগুলোকে যোগ করতে হবে। সেই জন্য 2 to the power 3 into 2 to the power 4 মানে হচ্ছে 2 to the power 3 plus 4 equals to 2 to the power 7। এবার ভাগের ক্ষেত্রে বিষয়টি কি দাঁড়াবে? ভাগের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াবে সেটাকে দেখার আগে আমরা আরেকটু দেখে নিই। log mn equals to, তাহলে log m by log n বোঝায়, সেই জন্য আমরা এখানে সূত্র যেটা দিয়েছি যে log mn equals to log m plus log n। এখন log m n এর প্রকৃত অর্থ কি না বেস হিসাবে আমরা তাহলে ধরে নিতেই পারি কি কিছু নেই মানে 10, তাহলে log mn এর প্রকৃত অর্থ log 10 mn। এখন log 10 mn বিষয়টা কোথার থেকে এলো না? একটু আগে আমরা যে গুণটা করলাম ওখানে কি ছিল না তাদের বেস সমান ছিল আর তাই তাদের পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে যোগ করেছি। এখানেও একই কাজ করা হলো, কেন না এখানে m আর n এর বেস সমান, দুটোরই বেস 10, তাহলে log 10 m এর মান হিসেব করলে পাওয়ারটা পাবো আর log 10 n এর মান হিসেব করলে পাওয়ার যেটা পাবো সেই দুটোকে যোগ করে দিলেই আমরা উত্তরটা পেতে পারি। তাই আমরা বলছি কি না log 10 mn equals to log 10 m plus log 10 n। এবার আমরা দেখে নিই log m by n বা equals to log 10 m minus log 10 n কেন হলো। তাহলে log 7 2 to the power 7 by 2 to the power 3 এর মান কত হবে আমরা যদি হিসেব করি, গুণ করার সময় আমরা কি করেছি পাওয়ারগুলোকে, গুণ করার সময় আমরা পাওয়ারগুলোকে যোগ করেছি, তাহলে ভাগ করার সময় তাহলে আমরা পাওয়ারগুলোকে স্বাভাবিকভাবেই কি করব বিয়োগ করব। সেই জন্য 2 to the power 7 আর 2 to the power 3 এই দুটোর ক্ষেত্রে কি করা আছে 7 এবং 3টাকে বিয়োগ করলে আমরা কি পেয়েছি না 2 to the power 4 পেয়েছি। এরপর আমরা যদি দেখি তাহলে log 10 mn এর মান তাহলে হিসেব মতো কত হচ্ছে log 10 m minus log 10 n, এটাই তো দাঁড়ায়। উদাহরণ দিয়ে দেখা যাক। m equals to যদি 10 to the power 5 ভাবি আর n equals যদি 10 to the power 3 ভাবি, তাহলে log 10 to the power 5 minus 10 to the power 3 মানে কত 10 to the power 5 minus 10 to the power 3, 5 আর 3 বিয়োগ করব, তাহলে অ্যান্সার কত পাবো না 2। আবার অনেক ক্ষেত্রে এই রকম কোনো বিষয় যখন থাকে যে লগের ওপরে বেসের ওপরে পাওয়ারটা যদি পাওয়ারের ওপর থাকে, অর্থাৎ log 2 ব্র্যাকেটে 2 to the power 3 যদি এই রকম ক্ষেত্রে থাকে, তাহলে যখন আমরা লিখব তখন তিনটা কোথায় আসে, তিনটা সামনে চলে আসে। অর্থাৎ লেখার বিষয়টা দাঁড়ায় কিরকম না এরকম log 2 to the power 2 to the power 3 এইভাবে যদি ভাবি তাহলে log 3 log 2 of 2 এইভাবে বিষয়টাকে লেখা হয়। এখন কেন বা কিভাবে সামনে আসে,
একটু আমরা আগে যখন গুণের বিষয়টা দেখেছিলাম তখন এইটা দেখেছিলাম যে এম আর এন কে যোগ করলে এম এন মানে কত না টু অফ এম অ্যান্ড টু অফ এন, এই দুটোকে আমাদের পরপর যোগ করতে হয়। বেস 10 বা বেস 2 যাই হোক না কেন, আমরা এখানে আগে বেস 10 দিয়ে দেখেছিলাম, আমরা এখানে বেস 2 দিয়ে যদি দেখি কিন্তু সূত্রটা একই সাধারণত থাকে। এটাকে তাহলে কিভাবে লেখা যায় না, log 2 of 2 to the power 3 equals to, আমরা এটা তো বলতেই পারি log 2 আর 3টে 2 এর গুণ। 3টে 2 এর যদি গুণ হয় তাহলে আমরা 3টেকে আলাদা আলাদা করে লিখতে পারি log 2 of 2 log 2 of 2 log 2 of 2, সেখান থেকে কি আসে 3 log 2 of 2। সেই জন্যই 3টে 3 লেখাটা ইকুয়েশনের আগে চলে আসে। লগারিদমের ক্ষেত্রে কতকগুলো বিষয় যেটা থাকে, সাধারণ লগারিদম বা জেনারেল লগ যেটাকে ব্যবহার করা হয়, যেটা আমরা ক্যালকুলেটরে যেভাবে আমাদের গুণ করা হয় বা ক্যালকুলেটরে যে বিষয়টাকে আমাদের ব্যবহার করা হয়, সেটার ক্ষেত্রে সব সময় কি হয় না, সেটার ক্ষেত্রে সব সময় বেসটাকে 10 হিসেবেই হিসেব করা থাকে। এছাড়াও কি হয়, ই ভিত্তিক লগ যেটা আমরা বলেছি, যেটা ব্যবহার করা হয় সাধারণত বেশি ব্যবহৃত হয় ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগের একটা নির্দিষ্ট সংখ্যা হিসেব করে নেওয়া হয় সাধারণত। ই ভিত্তিক লগের ছাড়াও একে আমরা ন্যাচারাল লগও বলে থাকি, যেটাকে আইএন দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও কম্পিউটার বিজ্ঞান বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে টু ভিত্তিক লগের ব্যবহারও প্রচুর পরিমাণে রয়েছে। এখন বিষয়টা লগের ব্যবহার আমরা সাধারণ ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কোথায় দেখি বা বাস্তবে আমরা কোথায় দেখি। সাধারণত আমরা প্রথমেই বলেছি না, কোনো বড় সংখ্যাকে ছোট করে ব্যবহার করতে আমরা লগের ব্যবহারটাকে করে থাকি। রিক্টার স্কেলের প্রধান একটা ব্যবহার করা হয়। ভূমিকম্পের তীব্রতার একক মাপা হয় রিক্টার স্কেলে, আমরা সবাই জানি। রিক্টার স্কেলে 10 ভিত্তিক লগ ব্যবহার করা হয়। এর কারণ রিক্টার স্কেলে 4 মাত্রার ভূমিকম্পের চেয়ে 5 মাত্রার ভূমিকম্প তাহলে কত না 10 গুণ বেশি শক্তিশালী। আবার 4 মাত্রার তুলনায় 7 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। এছাড়াও ব্যবহার করা হয় শব্দের তীব্রতা মাপক ডেসিবেলের যে একক, সেই ডেসিবেল এককেও অনেক সময় লগের ব্যবহার করা হয়। পিএইচ স্কেল, সাধারণত মৃত্তিকা বা জলের যে পিএইচ স্কেল, সেই পিএইচ স্কেলের ক্ষেত্রে লগের ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে। লগের ক্ষেত্রে ব্যবহৃত কতগুলো বিশেষ সূত্র, যেটাকে আমরা দেখেছি 0 বা 1 কখন বসে, আমরা ধর্মগুলো আলোচনা করার সময় দেখেছি। গুণফলের লগ যখন m প্লাস n হয়। ভাগের সূত্রটাও আমরা দেখেছি, ঘাতের সূত্রটাও দেখেছি। এই এতগুলো সূত্রকে আমরা সাধারণত আলোচনা করে নিয়েছি। এবার আমরা দেখব যে লগারিদম টেবিল ব্যবহার করে কি করে একটা সংখ্যার লগ নির্ণয় করা হয়, কি করে একটি সংখ্যার লগারিদম নির্ণয় করা হয়। এটা কমন লগারিদম টেবিল, যে টেবিলটাকে আমাদের ব্যবহার করতে হবে সাধারণত কোনো সংখ্যার লগ নির্ণয় করতে গেলে। এই টেবিলটায় মোট যদি আমরা দেখি, দেখা যাবে যে 10 থেকে শুরু করে রো ওয়াইজ আপ টু 99 পর্যন্ত রয়েছে। কলামে হেডিংয়ে 0 to 9 পর্যন্ত কতগুলো ভাগ রয়েছে, আর এদিকে আর একটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে মিন ডিফারেন্সের ভাগ রয়েছে, অর্থাৎ টোটাল দুটো পার্ট টেবিলটার। একটা সংখ্যার লগারিদম যখন নির্ণয় করা হয়, তার আগে একটা জিনিস আমাদের জানা দরকার যে লগ, এটা একটা লগারিদমের মান আমরা দেখতে পাচ্ছি যে log 10 of 15 থেকে আমরা যে মানটা পেয়েছি, এখানে একটা লগারিদমের মান বা এই একটা লগারিদমের মান। এই লগারিদমের মানের ক্ষেত্রে তাদের দুটো অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে প্রথম দশমিকের আগের অংশ, যেটাকে আমরা বলি কি না ক্যারেক্টারিস্টিক্স। দশমিকের আগের অংশটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স, আর দশমিকের পরে যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ম্যান্টিসা। এই ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যান্টিসা এই দুটো বিষয়কে নিয়েই একটা সম্পূর্ণ লগ ভ্যালু বা সম্পূর্ণ লগারিদম ভ্যালু অবস্থিত। তবে এই ক্ষেত্রে যখন আমরা লগের ভ্যালুটা নির্ণয় করব, তার কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে বা মনে রাখা দরকার। সেটা 1 নম্বর কি না, দ্য ক্যারেক্টারিস্টিক্স
মানে এই সামনের দশমিকের আগের অংশটা, দ্য ক্যারেক্টারিস্টিক্স বা দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লগারিদম মে বি পজিটিভ, জিরো অর নেগেটিভ। 2 নম্বর পয়েন্ট কি বলছে না, দ্য ডেসিমেল পার্ট অর দ্য ম্যান্টিসা, অর্থাৎ এই পার্টটা সবসময় কি হবে না, টেকেন অ্যাজ পজিটিভ, সবসময় পজিটিভ হবে। 3 নম্বর ক্ষেত্রে একটা এক্সেপশনাল দেখা যায় যে যা ইন কেস দ্য লগারিদম অফ এ নাম্বার ইজ নেগেটিভ, যদি লগারিদমের ভ্যালুটা নেগেটিভ হয়, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ম্যান্টিসা অ্যান্ড রিঅ্যারেঞ্জ, সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যান্টিসাকে রিঅ্যারেঞ্জ করতে হবে ম্যান্টিসাটাকে পজিটিভ করার জন্য, কারণ আমরা আগেই বলেছি যে ম্যান্টিসা সব সময়ই পজিটিভ হবে। এখানে লগারিদম টেবিলটিকে আমরা একটা অংশকে জাস্ট দেখে নিয়েছি, যে এই টেবিলটার দুটো পার্ট আগেই বলেছি, এইটা একটা পার্ট আর এখানে একটি পার্ট, টোটাল দুটো পার্ট টেবিলটার মধ্যে। এবং কতগুলো জিনিস এখানে আমরা দেখে নিয়েছি না, অল দ্য ভ্যালুজ আর পজিটিভ, প্রথমেই বলেছি প্রত্যেকটা ভ্যালু পজিটিভ হবে। ম্যান্টিসা ভ্যালুজ ক্যান নট বি গ্রেটার দ্যান 1, ম্যান্টিসা কখনোই একের থেকে বেশি হবে না, এবং প্রেফিক্সটাকে আমাদের ডেসিমেল পয়েন্ট বসিয়ে ঠিক করতে হবে। এইবার আমরা এই বিষয়টাকে কিভাবে করব সেটা দেখার জন্য কতকগুলো ভ্যালুকে এখানে আগের থেকে ঠিক করে রেখেছি। আমরা এই ভ্যালুগুলোকেই বের করে বা এই ভ্যালুগুলো থেকেই কিভাবে লগারিদম ভ্যালু বের করা যায় সেগুলোকে দেখব উদাহরণের ক্ষেত্রে। এই ভ্যালুগুলোকে আমার মনে হয় তোমরা একটা জায়গায় লিখে রাখো, তাহলে আমরা পরপর এই বিষয়গুলোকে একটা একটা করে উদাহরণ হিসেবে দেখে দেখে নির্ণয় করতে পারি ভ্যালুগুলোর মান। তো সেই ক্ষেত্রে প্রথম 1.557, তারপরে 0.00109, তারপরে 30, সেই মতো 35.93, 40.05, 436.8, এইসব ভ্যালুগুলোকে আমরা পরপর বের করব। আমরা প্রথম বের করতে চলেছি যে 1.557 যদি নাম্বার হয়, সেই নাম্বারটাকে কিভাবে তার লগারিদম ভ্যালুটাকে বের করব। আমরা পরপর কি বের করব না, ম্যান্টিসা ভ্যালু ফ্রম টেবিল থেকে বের করব। এটার জন্য প্রথম যে নাম্বার তার 15, তাহলে রোয়ে আমরা 15টা দেখব, যে রোয়ের হেডিংগুলো, এবং নেক্সট ডিজিট যেটা রয়েছে 5, কলামে দেখব 5, তাহলে প্রথম 2 ডিজিট অ্যান্ড থার্ড ডিজিট, এই তিনটে নিয়ে যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গার ভ্যালুটা কত না, 1903, তাহলে 1903টাকে আমরা ম্যান্টিসা ভ্যালু টেবিলের মধ্যে নিয়ে এসেছি। এরপরে কে পড়ে থাকলো না, 7, এই 7টাকে আমরা কোথায় দেখবো না, মিন ডিফারেন্সের মধ্যে দেখব, মিন ডিফারেন্সের 7-এর কলাম, এবং রোটা কিন্তু ওই একই থাকবে 15 রো বরাবর, সেই হিসাবে গেলে আমরা পাচ্ছি কত না 20, তাহলে তার সাথে 20 যোগ করলে 1923 এটাকে পেলাম। এই 1923টাকে এবার ম্যান্টিসাতে পয়েন্ট বা ডেসিমেল পয়েন্ট বসিয়ে প্রেফিক্স করতে হবে, সেই জন্য 0.1923, কারণ আমরা আগেই দেখেছি যে ম্যান্টিসা ভ্যালু ক্যান নট বি গ্রেটার দ্যান 1, ম্যান্টিসা ভ্যালু কখনোই একের বেশি হবে না, সেই জন্যেই প্রেফিক্সিং করতে হবে ডেসিমেল পয়েন্ট বসিয়ে, 0.1923 প্লাস ক্যারেক্টারিস্টিক্স 0। এখন ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে নির্ণয় করতে হয় না, দশমিকের আগে যতগুলো ডিজিট থাকে সেই ডিজিট থেকে এক বিয়োগ করতে হয়। অর্থাৎ এখানে দশমিকের আগে ডিজিট কত আছে, এক আছে, একটাই ডিজিট আছে। যতগুলো ডিজিট, নম্বর অফ ডিজিটস, অর্থাৎ একটাই ডিজিট আছে, সেই একটা ডিজিট যদি থাকে তার থেকে এক যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কত না 0। সমস্ত বিষয়টাকে যোগ করলে আমি যে নাম্বারটা পেলাম 0.1923, এটাই হচ্ছে লগারিদম অফ দ্য নাম্বার অফ 1557, অর্থাৎ 1557-এর লগারিদম আমাদের লগ টেবিল থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে 0.1923। এবার দেখি 0.009 এই নাম্বারটার ম্যান্টিসা ভ্যালু কিভাবে বের করবো না, তাহলে প্রথম আমার 0.00 পরে কোনো ডিজিট নেই, তাহলে ফার্স্ট ডিজিট শুরু হচ্ছে আমার 10 থেকে, এবং তারপর হচ্ছে 9, তাহলে সেই জন্য 10 আর 9, এখান থেকে যেটা পেয়েছি 0.374, এইটাই হচ্ছে ম্যান্টিসা ভ্যালু, যেটাকে আমরা পয়েন্ট বসিয়েছি 0.0374। ক্যারেক্টারিস্টিক্স কত না, ক্যারেক্টারিস্টিক্স এখানে কি পয়েন্টের পরে কোনো সংখ্যাই নেই, 0 মানে কোনো সংখ্যা নেই,
তারপরে দুটো জিরো, মানে এখানেও কোনো সংখ্যা নেই। তার মানে 3 নম্বর পয়েন্টের পরে 3 নম্বর জায়গায় গিয়ে একটা সংখ্যা, সেই জন্য ক্যারেক্টারিস্টিক্স এখানে যেটা আমরা দিয়েছি 3, মাথায় দিয়েছি বার, অর্থাৎ এখানে আসলে লগারিদমের ভ্যালুটা মাইনাস, তো মাইনাস এখানে লেখা হয় না, সেই জন্য এখানে বার দেওয়া হয়, সেই জন্য এখানে 3 বার। অর্থাৎ পয়েন্টের পরে যদি পরপর জিরো থাকে বা আগে কোনো সংখ্যা না থাকে, সেক্ষেত্রে লগারিদম ভ্যালুটা মাইনাসে বেরোয়। তাহলে অ্যান্সার কি হলো না, 3.0374। 내게로 와서 melt my heart 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You are just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져. Something in my heart 이 맘 전하고 싶어. When you ring my valentine Sunny day you make my dream come true. 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I can see you through a little far away. 내게로 가서 melt your heart. 조금 서툴지만 이해해줄래. 동화 속에서만 보던 Just like shining star 서로 바라보는 이곳 I'll be always by your side. Sunny day you make my dream come true. 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I've been waiting for a love like this. So 기분 좋은 바람 불어와 행복한 너 그리고 나 우릴 감싸고 With you by my side 지금 이 순간 서로가 마주하는 지금 I can see you through a little far away. 이 계절이 지난대도 내 진심을 내게 전할 수 있게 나의 품에 가득 안고 고백할 거야. You will always be my everything to me. Some did it, did you stop, boom, 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 babe. Some did it, was it, boom, 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 babe. Because I'm here to give my heart to you, yeah. Sa-dum, dum, 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 sa-dum, dum, dum, da, 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 da. Everything is so right. 서로가 마주하는 이곳
আশা করি লগ টেবিল থেকে কিভাবে লগারিদমের ভ্যালুগুলো বের করতে হয় প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। তাও আমি আর একটা জিনিস একটুখানি রিপিট করে দিই, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কিভাবে বের করব না, ক্যারেক্টারিস্টিক্স বের করব দশমিকের বাঁ দিকে যতগুলো সংখ্যা আছে সেই নম্বর অফ ডিজিট যতগুলো সংখ্যা আছে তার থেকে -1 করলে, অর্থাৎ দশমিকের বাঁ দিকে যদি দুটো সংখ্যা থাকে -1 করে 1, বা একটা সংখ্যা থাকলে -1 করে 0। আর তখন সেই ডিজিটটা বা তখন সেই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আর অনেক ক্ষেত্রে নেগেটিভ কখন হয় না, দশমিকের পরে বা দশমিকের আগে যদি, বিশেষ করে দশমিকের আগে বাঁ দিকে যদি জিরো থাকে, যদি দশমিকের আগে বাঁ দিকে জিরো থাকে, তাহলে দশমিকের পরে যত নম্বর ডিজিট থেকে সংখ্যা শুরু হয়, কোনো ভ্যালু শুরু হয়, অর্থাৎ পয়েন্টের পরে যদি 001 থাকে, তাহলে 3 নম্বর ডিজিটে গিয়ে সংখ্যা শুরু হচ্ছে, মানে ভ্যালু শুরু হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই ক্যারেক্টারিস্টিক্স এর ভ্যালু হবে -3, বা যেটাকে আমরা লিখছি 3 বার দিয়ে। যদি দশমিকের পরে প্রথম ডিজিটটাতেই কোনো ভ্যালু শুরু হয়, অর্থাৎ 0 বাদে 1 to 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে সেখান থেকেই শুরু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি লিখতে হচ্ছে না -1, বা যেটাকে আমরা 1 বার হিসাবে ক্যারেক্টারিস্টিক্সের ঘরে লিখি। আর ম্যান্টিসা নির্ণয় করতে হয় সম্পূর্ণরূপে টেবিল থেকে, লগ টেবিল থেকে। এরপরে আমরা দেখব অ্যান্টি লগারিদম বিষয়টা কি, বা অ্যান্টি লগারিদম কিভাবে কোনো লগ ডিজিটের বের করতে হয়। অ্যান্টি লগ হলো কোনো সংখ্যার লগারিদমের ঠিক বিপরীত, অর্থাৎ আমরা লগকে সাধারণত এইভাবে লিখি, log b of y equals to x, তাহলে y equals to কি না, অ্যান্টি লগ অফ x। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি না, log 39.2, মানে এখানে 39.2 মানেই হচ্ছে বেস 0, তাহলে log 39.2 এর ভ্যালু হচ্ছে 1.5933 হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি অ্যান্টিলগ 1.593 ইকুয়ালস টু 39.2। এবার দেখে নেওয়া যাক কোনো একটা লগ ভ্যালুকে কিভাবে অ্যান্টি লগে পরিণত করব। এই ক্ষেত্রে যেটা বিষয় সেটা একটা লগের ভ্যালু, এইখানে 2.8699 এই ভ্যালুটা একটা লগের ভ্যালু। এই 2.8699 বিষয়টাকে কিভাবে অ্যান্টি লগে পরিণত করা যায় সেটা দেখা যাক, বা অ্যান্টি লগে কনভার্ট করা যায় সেটা দেখা যাক। এইখানেও দুটো বিষয়, পয়েন্টের আগে যে 2 সেটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স পার্ট, অ্যান্ড পয়েন্টের পরে যে 8699 যে বিষয়টা সেটাকে আমরা বলছি ম্যান্টিসা পার্ট, যেটা একটা লগ ভ্যালুর মধ্যেও থেকে থাকে। এটা একটা কমন অ্যান্টিলগ টেবিল, যেটা লগ টেবিলেরই মতো কিছুটা দেখতে, কিন্তু এইখানে রোয়ের যে ভ্যালুগুলো রয়েছে সেটা 0.00 থেকে শুরু করে 0.99 পর্যন্ত থাকে। এদিকে 9 কলামের হেডিং, আর এদিকে থাকে মিন ডিফারেন্স। এটা একটা আমরা তাহলে 2.8699 এই ভ্যালুটাকে যদি অ্যান্টিলগ করতে চাই, তাহলে 2.8699 অ্যান্টিলগ টেবিল থেকে আমাকে যেটা দেখতে হবে ম্যান্টিসার ক্ষেত্রে না 0.86, প্রথম যে দুটো ডিজিট 0.86 ডিজিট ধরে আমরা রোটাকে দেখব। তারপরে কি আছে না 0.86 বরাবর যে রো, অর্থাৎ অ্যান্টিলগ টেবিল থেকে 0.86 রো বরাবর দেখতে হবে, অর্থাৎ আমাকে এই বরাবর রিডিংটা দেখতে শুরু করতে হবে। এরপর কি থার্ড ডিজিট যেটা রয়েছে 9, অ্যান্টিলগ টেবিল থেকে 9 এর কলাম বরাবর দেখব, অর্থাৎ এই বরাবর দেখব, সেই নিয়ে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 7396। এরপর লাস্ট যে ডিজিট পড়ে রয়েছে বা লাস্ট যে ডিজিট রয়েছে সেটা হচ্ছে আর একটা 9, সেই 9 দিয়ে আমরা দেখব কোথায় না মিন ডিফারেন্সের ঘরে, মিন ডিফারেন্সের ঘরে। এবং রো কোনটা থাকবে, রো কিন্তু 0.86টাই থাকবে। যেইভাবে আমরা লগ টেবিল দেখেছিলাম সেইভাবেই সাধারণত দেখতে হয়। তাহলে অ্যান্টিলগ টেবিল থেকে এই 0.86 রো এবং মিন ডিফারেন্সের কলামের 9 নম্বর কলাম বরাবর দেখতে হবে, এবং প্রাপ্ত নম্বর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 15। এবার 7396 আগে পেয়েছিলাম, 15 পরে পেলাম, সে দুটোকে যোগ করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 7411।
এইবার যেটা প্রাপ্ত নম্বর 7411 এবং আমাদের যেটার থেকে বের করেছিলাম না 2.8699, এই ভ্যালুটার আমরা অ্যান্টিলগ বের করছিলাম। তাহলে 2.8699 ম্যান্টিসা থেকে আমরা পেয়েছি এই সংখ্যাটা। এবং আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কত না, লগের ক্ষেত্রে যেমন -1 করে ক্যারেক্টারিস্টিক্স বের করছিলাম, এই ক্ষেত্রে ঠিক তাহলে উল্টো না, এখানে 2 হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর ভ্যালু, যেহেতু লগ ভ্যালু 2 ক্যারেক্টারিস্টিক্স এর ভ্যালু, তার সাথে 1 যোগ করলে আমি পাচ্ছি কত 3। তাহলে যেহেতু দশমিকের পূর্বে রয়েছে 2, অর্থাৎ দশমিক বিন্দুটা প্রথম 3 সংখ্যার পরে হবে, অর্থাৎ 7411 আমি যে অ্যান্টিলগের ভ্যালুটা ম্যান্টিসা থেকে পেয়েছি, সেই 7411 এর 3টে ডিজিট পরে আমার পয়েন্ট বসিয়ে যেটা দাঁড়াচ্ছে 741.1। এই 741.1 ভ্যালুটাই হচ্ছে 2.8699 এর অ্যান্টিলগের ভ্যালু। একটা কোশ্চেন বা উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, ফাইন্ড দ্য অ্যান্টিলগ অফ 3.3010। তাহলে অ্যান্টিলগ 3.3010 মানে ক্যারেক্টারিস্টিক্স পার্টটা কত না, ক্যারেক্টারিস্টিক্স পার্ট হচ্ছে 3 এবং 3010 এই পার্টটা হচ্ছে অবশ্যই ম্যান্টিসার পার্ট। অ্যান্টিলগ টেবিল থেকে তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে, অ্যান্টিলগ টেবিল থেকে আমাদের 0.30 রো দেখতে হবে, যেহেতু প্রথম দুটো ডিজিট 0.30। তারপরে 1 এর কলাম বরাবর দেখতে হবে, সেই বরাবর যদি আমরা দেখি অ্যান্টিলগ টেবিলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2000। এরপরে কি করতে হবে না, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 0, তাহলে মিন ডিফারেন্সের জায়গায় 0.30 রো এবং 0 কলাম, এবং সেটা দিয়ে দেখে পাবো কত না 0। দুটো ভ্যালুকে পরের ক্ষেত্রে যোগ করতে হবে, অর্থাৎ 2000 প্লাস 0 দিয়ে 2000টি আমরা পেলাম। এরপর কি করতে হবে না, এরপরে আমাকে ডেসিমেল পয়েন্টটা বসাতে হবে, যেহেতু আমার ক্যারেক্টারিস্টিক্স ছিল 3, তাহলে 3 যেহেতু ক্যারেক্টারিস্টিক্স ছিল, তাহলে আমাকে দশমিকটা বসাতে হবে কত না, 3-এর সাথে 1 যোগ করে 4, অর্থাৎ দশমিকটা বসাতে হবে 4 নম্বর ডিজিটের পরে, অর্থাৎ 2000 যদি আমার ডিজিট থাকে মানে 0.200 আমার অ্যান্সার ছিল এইখানে, তাহলে সেই 0.200টাকে ক্ষেত্রে দশমিক বসাতে হবে, তাহলে 1, 2, 3, 4 নম্বর ডিজিট, অর্থাৎ একদম লাস্টে গিয়ে বসতে হচ্ছে 2000, অর্থাৎ 3.3010 অ্যান্টিলগ ভ্যালু হচ্ছে 2000।